ইউক্রেনের রাজধানী কিয়েভে যুক্তরাষ্ট্র কিসের ভয় পাচ্ছে? কেন যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস ইউক্রেনে বন্ধ করে দিয়েছে সাময়িকভাবে এবং তাদের নাগরিকদেরকে এয়ার স্ট্রাইকের সাইরেন বাজার সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে যাওয়ার জন্য একটা নোটিশ জারি করেছে? কি ভয় পাচ্ছে ইটালি, স্পেন, গ্রিস? অবশ্য স্পেন সাময়িক বন্ধ রাখার পর তাদের দূতাবাস খুলে দিয়েছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, ঠিকই ধরেছেন। যুক্তরাষ্ট্রের কাছে খবর ছিল যে ২০ তারিখে রাশিয়া কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওপরে একটা এয়ার স্ট্রাইক অর্থাৎ বিমান হামলা চালাতে পারে। কেন এই পরিস্থিতি তৈরি হলো? এর আগে কি যুক্তরাষ্ট্র কখনো এরকম নোটিশ জারি করেছে? হ্যাঁ, এই বছরে অন্তত দুবার যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসে এরকম সতর্কতামূলক নোটিশ জারি করেছিল হামলার ভয়ে। তবে এবারে প্রেক্ষাপট একটু ভিন্ন। কারণ হলো যে এবারে ইউক্রেন যুক্তরাষ্ট্রের তৈরি এবং যুক্তরাষ্ট্রের সরবরাহ করা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ভিতরে। শুধু যুক্তরাষ্ট্রের নয়, যুক্তরাজ্যের দেয়া স্টর্ম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। যদিও যুক্তরাজ্য এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তাদের তরফ থেকে বলা হয়েছে যে এই মিসাইল নিজেই তার কথা বলছে। আমেরিকার তৈরি কিংবা যুক্তরাজ্যের তৈরি এই মিসাইল দিয়ে যদি রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন হামলা করে তাহলে এর অর্থ কি দাঁড়ায়? দুই দেশ তো যুদ্ধের মধ্যে রয়েছে। এর আগে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা বা যুক্তরাজ্যের সরবরাহ করা মিসাইল রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করেনি, রাশিয়ার অধিকৃত ক্রিমিয়াতে ব্যবহার করেছে কিংবা ইউক্রেনের ভেতরে ব্যবহার করেছে। গত সেপ্টেম্বরে ভ্লাদিমির পুতিন একটা ঘোষণা দিয়ে রেখেছিলেন যে যদি অন্য কোনো একটা দেশের অস্ত্র বা বিমান রাশিয়ার ভূখণ্ডের ভেতরে অর্থাৎ রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমারেখার ভিতরে যদি আঘাত আনে তাহলে রাশিয়া ধরে নেবে যে সেই দেশটি এই যুদ্ধে অংশগ্রহণ করলো এবং সেই দেশটি রাশিয়াকে আক্রমণ করলো। ওই দেশে আক্রমণ করা রাশিয়ার জন্য বৈধ হয়ে যাবে বলে পুতিন ঘোষণা দিয়ে রেখেছিলেন। আবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মনে করতেন যে যদি তাদের তৈরি করা এবং সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার সীমানার ভেতরে আক্রমণ করার অনুমতি দেওয়া হয় তাহলে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এখন তিনি সেই মনে করা থেকে নিশ্চয়ই সরে এসেছেন। তা না হলে তিনি কেন ইউক্রেনকে অনুমতি দিলেন আক্রমণ করার এবং ইউক্রেন অনুমতি পাওয়ার দুদিনের মাথায় রাশিয়ার ব্রায়ানস্কে হামলা করে বসেছে। ঘটনা এখানে শেষ নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পরমাণু অস্ত্র ব্যবহার করার যে নীতিমালা আছে তা সংশোধন করেছেন, অর্থাৎ পরিবর্তন করেছেন। পরিবর্তন করে তিনি এখন বলছেন যে যদি কনভেনশনাল ক্ষেপণাস্ত্র দিয়ে তার উপরে কোনো একটা দেশ আক্রমণ করে এবং সেই আক্রমণের পেছনে যদি পারমাণবিক শক্তিধর কোনো দেশের মদত থাকে তাহলে তিনি ধরে নেবেন যে সেই দুটি দেশ যৌথভাবে আক্রমণ করেছে। আবার কোনো একটা অ্যালায়েন্স বা জোটের কোনো একটি দেশ যদি রাশিয়াকে আক্রমণ করে তাহলে তিনি ধরে নেবেন যে পুরো জোট তাকে আক্রমণ করেছে এবং সেই সব দেশে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কিনা তা বিবেচনা করবেন। অর্থাৎ তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করার একটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন। এই হুমকি কার প্রতি? ন্যাটোর প্রতি। এই হুমকি কার প্রতি? যুক্তরাষ্ট্রের প্রতি। এবং এখন যখন ইউক্রেন যুক্তরাজ্যের সরবরাহ করা এবং যুক্তরাজ্যের তৈরি স্টর্ম ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করলো তাহলে এই হুমকি এখন যুক্তরাজ্যের দিকেও বর্তায়। তাহলে এখন কি দাঁড়াচ্ছে? রাশিয়াকে যদি লড়তে হয় তাহলে রাশিয়াকে যুক্তরাজ্যের সঙ্গে লড়তে হবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়তে হবে এবং ন্যাটোর সদস্য দেশ হওয়ায় এই দুটি দেশ পুরো ন্যাটোর বিরুদ্ধেই রাশিয়াকে এখন লড়তে হবে। এখন প্রশ্ন হলো যে ২ মাস পরে বাইডেন ক্ষমতা ছেড়ে দেবেন এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে বসে আছেন। জানুয়ারির ২০ তারিখে তিনি ক্ষমতা নেবেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর আগামী বছরেই অল্প সময়ের ভিতরে এই যুদ্ধ কূটনৈতিক উপায়ে শেষ হয়ে যাবে। ভ্লাদিমির পুতিন কি এই ২ মাস অপেক্ষা করবেন নাকি তিনি পাল্টা আক্রমণ করে যুদ্ধ পরিস্থিতিকে আরো উস্কে দেবেন বা এই যুদ্ধকে একটা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপান্তর করে ফেলবে রাশিয়া, ইউক্রেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র? সেটি এখন দেখার বিষয়। কিন্তু যে কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম যে কি ভয় ইউক্রেনে পাচ্ছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র ইউক্রেনে তাদের যে নাগরিক রয়েছে সেই নাগরিকদের উপরে হামলার ভয় পাচ্ছে। এই পরিস্থিতি এখন সত্যি উত্তপ্ত। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন সুপ্রিয় দর্শক? কমেন্টে জানান। আর এই আলোচনা যদি ভালো লাগে
তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।